নিজের একটা ঘর ভেঙে এসেছে, এবার আমাদের ঘর ভাঙার চেষ্টা করছে। কিন্তু এই কাননবালা দেবী বেঁচে থাকতে সেটা হতে দেবে না। আর আমি জানি যে এখন থেকে যদি তোমাদের রাশ আমি না টেনে ধরি, তাহলে বিয়ের পর তোমরা এই ওরই মতন শ্বশুরবাড়ি গিয়ে উচ্ছৃঙ্খল হবে। আর তাতে বসু মল্লিক বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশাবে। আমি সেটা হতে দেব না। যাও, ভেতরে যাও। তা নাহলে এই যে পড়াশোনা করার স্বাধীনতাটা পাচ্ছ, সেটাও বন্ধ করে দেব আমি। কথাটা মনে রেখো। ঠাম্মির এই অনুশাসনের নামে কুসংস্কারগুলো আমাকে ভাঙতেই হবে। ও মা, কাঁদে না মা, কাঁদে না। তুই তো জানিস বল, তো ঠাম্মি এসব জামা কাপড় পরা একদম পছন্দ করেন না। আমাদেরই ভুল জানিস তো। তো ঠাম্মির নিয়ম ভাঙার দুঃসাহস দেখানো আমাদের একেবারে উচিত হয়নি। মা, আমি তোমাদের দুঃসাহস যোগাচ্ছি না, শুধু সঠিক পথ দেখাতে সাহায্য করছি। আমি সত্যি ঘর ভাঙতে নয়, বরং ভালোবাসা দিয়ে ঘর জুড়তে চাই। বিশ্বাস করো, আমি চাই এই বাড়ির প্রত্যেকটা মেয়ে মাথা উঁচু করে বাঁচতে শিখুক, ব্যাস। সুধা, তোমাকেই আমাদের শেখাতে হবে। এই লড়াইতে যখন একবার নেমেছি, তখন জিততে আমাদের হবে। আর এই লড়াইয়ে আমরা সবাই তোমার পাশে আছি সুধা। জিততে আমাদের হবেই। তুমি ঠিক পারবে মা, শুধু নিজের ওপর একটু ভরসা রাখো। একদম দিদি ভাই, তুমি একেবারে শুরু থেকে শুরু করো। আমি পারবো না, আমি পারবো না। আমার সত্যি খুব ভয় লাগছে। মা যেভাবে রেগে গিয়ে কথাগুলো বললেন, মার সামনে নাচবো ভেবেই তো আমার কালকাম ছুটে যাচ্ছে। ভয়, না না, আমার খুব ভয় করছে। আমি পারবো না। এটা তো ভয়টাকে জয় করার চ্যালেঞ্জ। তুমিই তো বললে যে তুমি লড়ে নেবে, এখন ভয় পিছিয়ে যাচ্ছ। মা, আমরা সবাই তোমার পাশে আছি, দেখবে সব ঠিক হবে। আর তোমায় যে শুধু একা নাচতে হবে তা তো নয়, সবাইকে নাচ শেখাতেও হবে। তাই ভয় পেলে একদম চলবে না। না, নাচ শেখাবো মানেটা কি? আমি না না, আমি 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 পারবো না। আরে আমি সত্যি পারবো না, আমি সত্যি বলছি। আমি সবটা ভুলে গেছি। মা মা মা, গুণ প্রতিভা মানুষের মজ্জাগত, চাইলেও কেউ ভুলতে পারে না। ভুলতে পারে না? কে কে কি ভুলে যাচ্ছে? আরে ভুলে যাই তো আমি, নাম ভুলে যাই। এখানে কি ভোলার কথা হচ্ছে? কিচ্ছু না। আরে আমতা আমতা করছো কেন? আমি তোমাদের এই গোপন সমাবেশে বাধা দিতে আসিনি। কারণ মায়ের একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, যে সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু পুরো কথাটা হলো গুরুমান পতি যদি থাকে তার সঙ্গে। আর এই বাড়ির স্বামীরা সবসময় স্ত্রীদের পাশেই থাকে, অন্তত চেষ্টাটুকু করে। আর তোমার প্রতি তো অনেক গুণ। সে ভালো গান গাইতে পারে, ভালো করে ব্যবসা সামলাতে পারে, আর স্ত্রীর যদি কোনো বিপদ আসে ঢাল হয়ে সামনে দাঁড়াতেও পারে। কি বলো? সত্যি একা বাবা নয়, এই বাড়ির প্রত্যেকটা ছেলেই মেয়েদের পাশে আছে। ঠিক আছে, তোমরা এই নাচ গান শুরু করো, আমি পাহারা দিচ্ছি। গান ছাড়া তো আর নাচ হয় না, আর তার জন্য চাই মিউজিক সিস্টেম। তোমরা শুরু করো, আমরা ওইটা সামলাই। ঠিক আছে? জ্যোৎস্না, থ্যাংক ইউ বাবা। তোমরা যে আমাদের এত সাহায্য করবে আমি ভাবতেও পারিনি। আর আমিও তো ভাবতে পারিনি যে আমাদের এই বাড়িতে এত বড় একটা পরিবর্তন আসবে। কি পরিবর্তন এলো সেটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। ও বাবা, শোনো, তোমরা এমন একটা কিছু করো যাতে আজকে সন্ধ্যেবেলা আমরা দারুণ একটা অনুষ্ঠান দেখতে পাই।
আমার বোনটা না বিয়ের আগে খুব ভালো নাচতো, আমি লুকিয়ে লুকিয়ে কয়েকবার দেখেওছি। তো বিয়ের পর আর সেটা দেখার আমার সৌভাগ্য হয়। দেখো তো ওর এই হিডেন ট্যালেন্টটা বের করে আনতে পারো কিনা। বাবা, আমার বিশ্বাস আপনি আপনার বিয়ের আগের বউকে আবার কাছে পাবেন। কি কথা হচ্ছে এখানে? ভুলে গেছি। এখন আপনারা আমাদের পাশে আছেন, আমাদের আর চিন্তা কিসের? দেখবেন এবার সব লড়াই আমরাই জিতব। এসো এসো এসো, এই তো এই আমি সবার জন্য পুজোর জামা কাপড় নিয়ে চলে এসেছি, কিন্তু সবার প্রথমে আমার সোনা মাম্মাম দেখবে। দেখ, কি কেমন? খুব পছন্দ হয়েছে আমার, খুব পছন্দ হয়েছে আমার, খুব 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 পছন্দ হয়েছে আমার। তুমি জানো বাবা, আজ অষ্টমী হয়ে গেল। এবার পুজোতে আমার খুব মন খারাপ ছিল, কারণ এবার পুজোতে আমার একটাও নতুন জামা হয়নি। প্রতি বছর আমাকে পিপি নতুন জামা বানিয়ে দিত। তাই ভাবলাম এবার পুরো পুজোটাই পুরনো জামা পরেই কাটিয়ে দেব। তোর পিপিকে এটা হতে দেবে কখনো? এই দেখ সবার জন্য কি পাঠিয়েছে দিদি। এগুলো সুধা পাঠিয়েছে? হ্যাঁ রে, এখানে সবার জন্য নতুন জামা কাপড় সব আছে। ও মা, মা, ঠাম্মি কোথায় তোমরা? জেঠি, ও জেঠি, বিচ্চুদা কোথায়? তাড়াতাড়ি এসো সবাই, দেখো কি পাঠিয়েছে দিদি। তাড়াতাড়ি এসো, এসো এসো এসো। দেখ দেখ, এতদিন আমাদের পুজোর বাজারই হচ্ছিল না, কিন্তু আজকে বাবাও জামা এনেছে আর সাথে বড় দিদিও জামা পাঠিয়েছে। একসাথে কতগুলো নতুন জামা হয়ে গেল না? ব্যাস হয়ে গেল। তোমার বোন দামি দামি জিনিসপত্র পাঠালো, আর তুমি যে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে জিনিসপত্র নিয়ে আসলে, সেটাতে পুরো জল ঢেলে দিল। এখন এই দামি দামি জিনিসপত্র নিয়ে, যেগুলো তোমার বোন পাঠিয়েছে, সবাই মাতামাতি করবে, আর তোমার আনা সস্তার জিনিসগুলো কেউ ছুঁয়েও দেখবে না। দেখো অদিতি, দাম দিয়ে জিনিসের বিচার তুমি করতে পারো, কিন্তু আমার পরিবারের লোকেরা করবে না। কিরে ঝিনুক, আরে দাঁড়িয়ে রইলি কেন? দেখা সুধাকে কি পাঠিয়েছে, দেখা দেখা দেখা। দেখেছো তো, আমাদের সুধা শ্বশুর বাড়িতে গিয়েও আমাদের ভুলেনি। ভুলে গেলেই তো ভালো হতো মা। কি দরকার ছিল এসবের? আমি এসব পরবো না। আমি পুজোয় আমাদের মিলন যে শাড়িটা এনে দিয়েছে সেটাই পরবো। সুধা শ্বশুরবাড়ির লোকজন যখন দিদিভাইদের অপমান করলো, তখন কোথায় ছিল সুধা? কেন বাধা দেয়নি? কেন নিজের পরিবারের সম্মান বাঁচায়নি? আসল কর্তব্যই যখন পালন করতে পারেনি, তখন এসব উপহারের কি প্রয়োজন আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, বুঝতে পারছি না। দেখো সুধা, তুমি আমার সাথে যেটা করেছো তার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করিনি আর করতে পারবো না। কিন্তু এখন আমি তোমার সাথে আছি, কারণ এটা আমার মায়ের লড়াই, ঠাম্মির এই নিয়ম শৃঙ্খলা ভাঙার লড়াই। আমি ছোটবেলা থেকে শুনে এসেছি মেয়েরা নাকি মায়ের সব থেকে কাছের বন্ধু হয়, কিন্তু অদ্ভুতভাবে আমি ছোটবেলা থেকে মায়ের থেকে বেশি ঠাম্মির কাছে বড় হয়েছি, ঠাম্মির কাছাকাছি থেকেছি, কিন্তু কোনোদিনও ঠাম্মির কাছ থেকে বন্ধুর মতো আচরণ পাইনি।